সকলকে আমার তরফ থেকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভগবানের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আর এই যে এখন আমি রেডি হয়ে গিয়েছি একটু গণেশ পুজো দেখতে যাব বলে। ব্যাঙ্গালোরে কিন্তু গণেশ পুজোটা খুবই ধুমধাম হয়, সেটা আপনারা অনেকেই জানেন। তো এই যে দেখতেই পাচ্ছেন এটাই হলো আমার ফাইনাল লুক। আবার এখানে কিন্তু গণেশ পুজোটা সবকটাই যে বাড়ির বাইরে প্যান্ডেল করে করা হয় এমন কিন্তু নয়, বাড়ির মধ্যেও কিন্তু অনেক গণেশ পুজো করা হয়। আগের বছর আমি 2-3টা বাড়ির মধ্যে করা গণেশ পুজোর দেখে এসেছিলাম আর সেখানে প্রসাদও খেয়েছিলাম। যাই হোক, তো চলুন আজকেরটা বেরোনো যাক। বাজনাটার জন্য আমাদের গনু দাদার মুখটা তো একেবারেই দেখাই যাচ্ছিল না, তাই ভাবলাম আপনাদের সাথে একটু সাইড করে শেয়ার করে দিই যাতে আপনারাও একটু দেখতে পান। এখানে গনু দাদা এটা হলো প্রথম। এই যে এখন 1 নাম্বার ঠাকুরটা দেখার পরে আবার বেরিয়ে পড়লাম, ভাবলাম যে দেখি কতগুলো ঠাকুর আজকে কভার করতে পারি। যেহেতু আজকে বেরোতেও অনেকটা লেট হয়েছে তাই সম্পূর্ণটা আজকে ঘুরতে পারবো না। এটা হলো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট যদি পারি বেরোতে তাহলে অবশ্যই নিয়ে আসবো। আর এই যে পৌঁছে গিয়েছি আরেকটা মন্দিরে। এই মন্দিরে দেখতেই পাচ্ছেন কত রকম ফলমূল দেওয়া রয়েছে গনু দাদার পায়ের তলায়। তো আর এইদিকে আমি এখানকার পুরো গণেশ ঠাকুরটাকে দেখে পুরোই অবাক, এত বড় গণেশ ঠাকুর হয়েছে দেখুন। আপনাদের সাথেও একটু খুব সামনে থেকে শেয়ার করে দিই, আশা করছি আপনাদের দেখতেও খুব ভালো লাগবে। আর কাদের বাড়ির সামনে গণেশ পুজো হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু দাঁড়িয়ে দুটো ফটো তুলে নিলাম, তারপরে বেরিয়ে পড়েছি। এই 2 নম্বর প্যান্ডেলটা সারা হয়ে গেল, দেখে নিলাম, তারপরে বেরিয়ে পড়েছি আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এই প্যান্ডেলটাতে দেখতে তো বেশ ভালোই লাগছে, অনেকটা দূরেই মনে হচ্ছে পুজোটা হচ্ছে। তো আমি সেরকমভাবেই চলে গেলাম সামনের দিকে। গিয়ে তো দেখি আমি পুরোই অবাক, কারণ এখনও পর্যন্ত মণ্ডপে ঠাকুর এসেই পৌঁছায়নি। মানে এখানে আসতে হয়তো একটু লেট হবে। এই যে এখানে থেকে মনটা কিছুটা খারাপ হয়ে গেলেও আরও কিছুটা দূরে যাওয়ার পরে দেখা মিলল এই সুন্দর ছোট্ট মতো একটা প্যান্ডেলের। কিন্তু এই প্যান্ডেলটা দেখতে মানে সাধারণ ডেকোরেশনের মধ্যেও দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর তার সাথে যত সুন্দর সাজসজ্জা তার সাথেও রয়েছে এই গাছগুলোর জন্য পুরো জীবন্ত লাগছে। পুরো প্যান্ডেলটা দেখে আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গেলাম। এত বড় বড় প্যান্ডেল রয়েছে কিন্তু আমার সব থেকে সুন্দর লেগেছে ছিমছামের মধ্যে এই প্যান্ডেলটা, তাই এই প্যান্ডেলের ডেকোরেশনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, দেখে নিন। এটা হচ্ছে আমার দেখা 4 নম্বর গণেশ ঠাকুর। তো এই গণেশ ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে সব জায়গাতেই ডেকোরেশন থেকে শুরু করে ঠাকুর সমস্ত জায়গা বিশেষেই করা হয়েছে। যেগুলো ঘরোয়াভাবে করা হয়েছে সেগুলোর মূর্তিগুলো একটু ছোট, কিন্তু যেগুলো পাড়া মিলে করা হয়েছে বা হয়তো কোনো ক্লাবেও করা হয়েছে, এখানে যেগুলোকে ক্লাব বলা হয় আর কি, সেরকমভাবে প্যান্ডেল করেও করা হয়েছে। তো সেখানের আর কি ডেকোরেশন থেকে শুরু করে ঠাকুর কিন্তু অনেকটাই মূর্তিটা বড় হয়েছে। তা বড়ই হোক বা ছোটই হোক আমার কিন্তু সমস্তগুলোকেই খুব ভালো লেগেছে। আর তারপরে এতটা ঘোরাঘুরি করার পরে ভাবলাম একটু চা খাওয়া যাক। আমার আবার বাইরে গেলেই কেমন জানি না মনটা চা কফি এই সবগুলো করে। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু ফুচকা লাভার নই, চা কফি লাভার। তো যাই হোক, এগুলো চাটা খাওয়া কমপ্লিট করে আর কিন্তু কোনো ঠাকুর দেখতে যাইনি, কারণ এবার কিন্তু ফিরে যেতে হবে। তো যাই হোক, এখন ফিরে চলেও এসেছি। আর আজকের ব্লগটা এতটা পর্যন্তই, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।